জাতীয় দলের একজন ক্রিকেটারকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, অনেক বেশি ট্রল হয়, অনেক বেশি হাসি তামাশা হয়। হয়তো বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি, কারণ আমার বিষয়টা খারাপ লেগেছে। বিশেষ করে গেল কয়েকদিন যখন মাঠে দেখেছি যে একজন ক্রিকেটার ম্যাচ শুরুর আগে পুরোটা মাঠ দৌড়াচ্ছেন। মানে এই যে স্টেডিয়ামটা আছে হোম অফ ক্রিকেট, শুধু এটাই নয়, যখন চট্টগ্রামে খেলা হচ্ছে তখনও আমি খেয়াল করেছি যে ম্যাচ শুরুর আগে পরে পুরোটা মাঠ দৌড়াচ্ছেন, ওয়ার্কআউট করছেন অথবা তার ফিটনেস নিয়ে কাজ করছেন। জানেন যে ম্যাচ খেলতে পারবেন না। হ্যাঁ, শান্তর কথা বলছি। হয়তোবা আপনারা এখনো বলবেন যে তাকে নিয়ে কথা বলার কিছু নেই, তারপর আপনি কেন কথা বলছেন? দেখুন, আমি কথা বলছি একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে বিপিএলটা চলছে, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে বা ন্যাশনাল টিমের খেলা আছে। তার আগে এই বিপিএলটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সেই সময় যারা ন্যাশনাল টিমের তারকারা আছেন, মিরাজও আজ কথা বলেছেন যে আসলে তাদের রান করা বা আত্মবিশ্বাসটা ফিরে পাওয়া বা আত্মবিশ্বাসী থাকা খুবই জরুরি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ক্যাপ্টেন শান্ত কিন্তু একেবারে বিপরীত দিকে যাচ্ছেন, বা কোনোভাবেই রান করতে পারছেন না, খেলতে পারছেন না, অথবা কোনোভাবেই তার কনফিডেন্সটাকে ঠিক রাখার সুযোগ পাচ্ছেন না। দেখুন, নিজে একটা ফেসবুকে পোস্ট করেছেন যে নিজেকে অনেক বেশি মোটিভেট করার জন্য, নিজে নিজে ইন্সপায়ার্ড থাকার জন্য। আপনারা হয়তো তার ফেসবুক পেজে গেলে দেখবেন যে কথাটা বলেছেন যে আরো অনেক কিছু আসবে, সামনে অনেক কিছু করার আছে, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। তো সেটা দেখেই বুঝতে পারি, আমরা আমরা ধারণা করতে পারি যে কতটা খারাপ অবস্থায় আছেন। যখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন প্রত্যেকদিন পানি নিয়ে যাচ্ছেন মাঠে, হ্যাঁ, এটা অবমানের কিছু নয়, বাট আশা তো করেন যে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সামনে ন্যাশনাল টিম অনেক ম্যাচ আছে, সেখানে হয়তো ভালো করার জন্য এখানে ম্যাচ পাওয়া জরুরি, ভালো করা জরুরি। হ্যাঁ, এটাও নয় যে শান্ত ম্যাচ পাননি। আমরা অনেক সমালোচনা করতে পারি, অনেক কটাক্ষ করতে পারি, অনেক কথা বলতে পারি, কারণ 5টা ম্যাচ খেলেছেন, 5 ম্যাচে রান করেছেন 56, তার গড়টা মাত্র 11, এবং তার স্ট্রাইক রেট 119। গতবারেও যে বিপিএলটা হয়েছে সেখানে পুরো টুর্নামেন্টে কোনো ছক্কা হাঁকাতে পারেননি। এইসব নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, আমি অস্বীকার করছি না, আমরা অনেক কথা বলতে পারি, বা বিপিএল খেলার দরকার নেই, বিপিএল এর দলে থাকা দরকার নেই, সেগুলো বলতে পারি। কিন্তু এই যে ফরচুন বরিশাল শেষ দুই, মানে 1 এবং 2 নম্বরে থাকা নিশ্চিত হয়ে গেছে, তারপরে হয়তো বা একটা স্পটে আমরা শান্তকে দেখতে পারতাম। দেখুন, শান্ত 2টা ম্যাচ শুরু দিয়ে খেলেছে শুধু ব্যাটসম্যান হিসেবে। এরপর শান্তকে দলে থাকার জন্য উইকেট কিপিং করতে হয়েছে। জাস্ট ইমাজিন করুন, যিনি কিনা উইকেট কিপিং কখনো করেননি, টিমে থাকার জন্য, ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, টিমে থাকার জন্য উইকেট কিপিং করেছেন। আমি এটা ভিডিও বানিয়েছিলাম যে হয়তোবা রিস্ক নিয়েছেন, হাতে ব্যথা পেলে, পায়ে ব্যথা পেলে, কোনোভাবে ওভার স্ট্রেস হয়ে গেলে বা ব্যাকে পেইন পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও অনিশ্চিত হয়ে যাবে। সেই দিক থেকে আমি বলেছিলাম অনেক রিস্ক নিয়ে খেলে, কিন্তু সেই রিস্কটা নিয়েছেন। ওই যে ম্যাচ খেলতে হবে, আত্মবিশ্বাসটা রাখতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে হবে, সেসবের জন্যই খেলেছেন, কিন্তু ভালো করেননি। 2টা ম্যাচ খেলেছেন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে, পরের 3টে ম্যাচ খেলেছেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, সেটা ভালো করতে পারেনি। এটা আমি বলছি যে এই জন্য আমরা অনেক কিছু বলতে পারি। কিন্তু এই যে যখন ফরচুন বরিশাল শেষ দুই বা কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে, সেই সময় কিন্তু একজন বিদেশি কমিয়েও শান্তকে খেলানো যেত। ন্যাশনাল টিমের কথা চিন্তা করি, যদি আমরা চিন্তা করি যে বিপিএলটা ন্যাশনাল টিমের জন্য একটা বড় একটা মঞ্চ, এখান থেকে আমরা প্লেয়ার তৈরি করি, কনফিডেন্স বিল্ড আপ করি, অথবা তাদেরকে সুযোগ দিই, সেই দিক থেকে একটু চিন্তা করলে এমনটা নয় যে ফরচুন বরিশাল হেরে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, তেমনটা নয়। তাদের কিন্তু নিশ্চিত হয়ে গেছে শেষ দুই, মানে কোয়ালিফায়ার। তো সেই দিক থেকে হয়তোবা তাকে ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন অথবা কোচ চিন্তা করতেই পারতেন যে শান্ত প্রত্যেকদিন দৌড়াচ্ছেন মাঠে, তাকে একটা সুযোগ দেওয়া হোক, হয়তোবা এই যে 2টা ম্যাচ খেলতে পারতেন, তাহলে হয়তো ভালো হতো। অন্য একজন, হ্যাঁ, আপনি কম্বিনেশন নষ্ট করতে চাইবেন না, সেই দিকে হয়তো লাস্ট ম্যাচে কোনোভাবে তাকে অ্যাডজাস্ট করতেন, যে বোলার কম খেলিয়ে, বোলারের জন্য অ্যাডজাস্ট করা কঠিন হয়ে যায় না মিরপুর উইকেটে। তো একজন বোলার কমিয়ে শান্তকে কিন্তু আমরা ট্রাই করতে পারতাম, এটা হলে দেশের জন্য ভালো হতো। হয়তো সেই কাজটা হয়নি। আমি বলছি না শান্ত খুব ভালো করেছেন, দরকার ছিল, বাট চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় রেখে হয়তোবা তামিম ইকবাল ক্যাপ্টেন এবং কোচ যারা রয়েছেন, ম্যানেজমেন্ট যারা রয়েছেন, তারা হয়তোবা এই চিন্তাটা করলেও করতে পারতেন, করেননি। খুব বেশি অন্যায় হয়ে গেছে তেমনটা নয়, কিন্তু করলে দলের জন্য ভালো হতো, শান্তর জন্য ভালো হতো, ভালো হতো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আপনার কি মনে হয় এই মতামত নিয়ে বা এই বিষয়টা নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।